আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। দক্ষিণ চীন সাগর নিয়ে পশ্চিমাদের সাথে চীনের বিরোধে নতুন মাত্রা যুক্ত করেছে নবগঠিত একটি জোট। মনে করা হচ্ছে চীনকে মোকাবেলায় ব্রিটেন ও অস্ট্রেলিয়াকে নিয়ে নতুন এই জোট গঠন করেছে। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র তিন দেশের নামের সংক্ষিপ্ত রূপ নিয়ে জোটটিকে ডাকা হচ্ছে অকাস নামে। এই জোট গঠনের পর দক্ষিণ চীন সাগরে সম্ভাব্য নৌযুদ্ধের আশঙ্কা করা হচ্ছে, যে কারণে দেশগুলোর নৌ শক্তিমত্তা বারবার আলোচনায় আসছে। চীনের বিপরীতে অকাস জোটের তিন দেশের নৌ শক্তির তুলনামূলক চিত্র উঠে এসেছে আহমেদ বাইজিদের প্রতিবেদনে। দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তার নিয়ে পশ্চিমা দেশগুলোর সাথে চীনের বিরোধ অনেক দিনের। এই সাগরের বিশাল সমুদ্র সীমার প্রায় পুরোটাই নিজেদের বলে দাবি করে চীন, কিন্তু এর উপকূলের আরও কয়েকটি দেশ এই সাগরের বিভিন্ন অংশের মালিকানা দাবি করে, আর তাদের সমর্থন দেয় যুক্তরাষ্ট্র। গত কয়েক বছর ধরে এই সাগরটি হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের সাথে চীনের বিরোধের নতুন ক্ষেত্র। এর আগে তারা চীনকে মোকাবেলার জন্য ভারত, অস্ট্রেলিয়া ও জাপানকে নিয়ে কোয়াদ নামের একটি চতুর্ভুজ জোট গঠন করেছে। তবে এবার অকাস নামের নতুন আরেকটি জোট গঠনই শুধু নয়, অস্ট্রেলিয়াকে নৌসামরিক শক্তিতে আরও প্রভাবশালী হয়ে ওঠার পথ সৃষ্টি করার পরিকল্পনা নিয়েছে। দক্ষিণ চীন সাগরে মার্কিন বিমান বাহিনীর রণতরীর ঘন ঘন টহলের কারণে এখানে আরেকটি সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। অকাস জোট গঠনের ফলে এই সাগরে যুক্তরাষ্ট্রের সাথে যোগ হয়েছে ব্রিটেন ও অস্ট্রেলিয়ার নৌশক্তি, যার ফলে চীন পড়তে যাচ্ছে কঠিন চ্যালেঞ্জের মুখে, কারণ তাদেরকে এক্ষেত্রে মোকাবেলা করতে হবে তিনটি দেশকে। এর মধ্যে অস্ট্রেলিয়ার নৌশক্তিতে তুলনামূলক দুর্বল হলেও যুক্তরাষ্ট্র ও ব্রিটেন উদ্যোগ নিয়েছে দেশটিকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন সরবরাহ করার। মূলত এই জোট গঠনের ফলে অস্ট্রেলিয়াকে দাঁড় করানো হয়েছে চীনের মুখোমুখি। যদিও দেশটির নৌবাহিনী চীনের বিশাল বহরের তুলনায় খুবই দুর্বল। শতকরা হিসেবে অস্ট্রেলিয়ার নৌশক্তি চীনের নৌশক্তির মাত্র 6%, কিন্তু তাদের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মতো দুটি বড় শক্তি। আগামী 18 মাসের মধ্যে অস্ট্রেলিয়ার জন্য পারমাণবিক সাবমেরিনের বহর তৈরির পরিকল্পনা চূড়ান্ত করবে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। বর্তমানে অস্ট্রেলিয়ার ডিজেল শক্তিচালিত 6টি সাবমেরিন রয়েছে। সপ্তম দেশ হিসেবে তারা পারমাণবিক সাবমেরিনের মালিক হবে। অকাস জোটের অন্য দুই দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর রয়েছে 68টি সাবমেরিন। তাদের সবগুলো সাবমেরিনই পারমাণবিক শক্তিচালিত। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী অনেকদিন আগেই তাদের সব ডিজেল চালিত সাবমেরিনগুলোকে অবসরে পাঠিয়েছে। পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এগুলোকে জ্বালানি নিতে সারফেসে উঠে আসতে হয় না, যার ফলে একটানা অনেক দিন থাকতে পারে গভীর সমুদ্রের তলদেশে। ব্রিটিশ নৌবাহিনীতেও সাবমেরিনের সংখ্যা 10টি এবং তাদের সবগুলো সাবমেরিনই পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন। ইউএস নেভি ও ব্রিটিশ রয়্যাল নেভির সাবমেরিনগুলো ব্যালিস্টিক মিসাইল নিয়ে ঘুরে বেড়ায় সমুদ্রের তলদেশে। উইকিপিডিয়া বলছে, যুক্তরাষ্ট্র নৌবাহিনীর 14টি ওহিও ক্লাস সাবমেরিনে মোতায়েন রয়েছে ট্রাইডেন্ট 2 ব্যালিস্টিক মিসাইল। প্রতিটি সাবমেরিনে আছে এর 24টি করে মিসাইল, আর ব্রিটিশ নেভির 4টি ভ্যানগার্ড ক্লাস সাবমেরিনে যুক্ত করা হয়েছে ট্রাইডেন্ট 2। তাদের প্রতিটি সাবমেরিনে আছে এর 16টি করে মিসাইল। ক্যালিফোর্নিয়া ভিত্তিক লকহিড মার্টিন স্পেস কর্পোরেশনের তৈরি মিসাইলটির সর্বোচ্চ পাল্লা 12,000 কিলোমিটার। পুরো নাম UMG-133 ট্রাইডেন্ট 2। যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রভাণ্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্রগুলোর একটি এই ব্যালিস্টিক মিসাইল। 1990 সালে এটি প্রথম মোতায়েন করে যুক্তরাষ্ট্র। একই বছর এটা দেয়া হয়েছে ইউরোপে তাদের প্রধান মিত্র ব্রিটেনকেও। প্রতিটি ট্রাইডেন্ট 2 মিসাইল বহন করতে পারে 14টি পারমাণবিক ওয়ারহেড, যার প্রতিটির ধ্বংস ক্ষমতা 55 কিলোটন TNT সমতুল্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা নগরীতে যে বোমাটি ছোড়া হয়েছিল সেটির মাত্রা ছিল 13 কিলোটন। অন্যদিকে চীনেরও রয়েছে সাবমেরিনের বিশাল বহর। পিপলস লিবারেশন আর্মির নেভি ইউনিটের রয়েছে মোট 73টি সাবমেরিন, যার মধ্যে 15টি পারমাণবিক শক্তিচালিত ও বাকি 58টি ডিজেল ইঞ্জিন চালিত। তবে চীনের কোনো সাবমেরিনই ব্যালিস্টিক মিসাইল ছুড়তে পারে না, যেটি তাদেরকে পিছিয়ে রাখবে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের চেয়ে। অবশ্য চীনের জিন ক্লাস সাবমেরিনের নির্মাণ কাজ চলছে।
যেটি হবে দেশটির প্রথম ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন। নৌবাহিনীর সৈন্য সংখ্যার দিক থেকেও পিছিয়ে আছে চীন। দেশটির নৌবাহিনীর জনশক্তি 2,35,000। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেই সংখ্যা 3,47,500 জন। ব্রিটেনের রয়েছে 30,000-এর কিছু বেশি এবং অস্ট্রেলিয়ার প্রায় 14,000। নৌযুদ্ধের আরেকটি বড় উপকরণ বিমানবাহী রণতরী। এটিকে অনেকে ভাসমান বিমান ঘাঁটিও বলে থাকে। সুবিধাজনক জায়গায় নোঙর করে এই ঘাঁটি থেকে চালানো যায় বিমান হামলা। বিমানবাহী রণতরীর সংখ্যায় যুক্তরাষ্ট্র বিশ্বের সবাইকে ছাড়িয়ে। যুক্তরাষ্ট্রের আছে 11টি রণতরী, যার সবগুলোই পারমাণবিক শক্তিচালিত। যুক্তরাষ্ট্রের 11টির মধ্যে 10টি নিমিটস ক্লাস ও অন্যটি জেরাল্ড আর ফোর্ড, যেটি সর্বশেষ 2017 সালে যুক্ত হয়েছে সার্ভিসে। জেরাল্ড আর ফোর্ড এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী। অবশ্য যুক্তরাষ্ট্রের সবগুলোই আয়তনে বিশাল। গড়ে এগুলোতে 80টি করে বিমান থাকে। আর ব্রিটেনের আছে 2টি বিমানবাহী রণতরী। অস্ট্রেলিয়ার কোনো বিমানবাহী রণতরী নেই। অন্যদিকে চীনের বিমানবাহী রণতরীর সংখ্যাও 2টি। তৃতীয় আরেকটি নির্মাণ কাজ চলছে। লিয়াওনিং নামের টাইপ 001 বিমানবাহী রণতরীটি চীনা বিমানবাহিনীতে কমিশন প্রাপ্ত হয় 2012 সালে। 305 মিটার দৈর্ঘ্যের রণতরীটি 40টি বিমান বহন করতে পারে। শ্যানডং নামের চীনের দ্বিতীয় বিমানবাহী রণতরীটি 2019 সালে কমিশন প্রাপ্ত হয়। 315 মিটার বা 1033 ফুট দৈর্ঘ্যের জাহাজটি 44টি যুদ্ধ বিমান বহন করতে পারে। সাধারণ যুদ্ধ জাহাজের মধ্যে সবচেয়ে বড় ক্রুজার রয়েছে যুক্তরাষ্ট্রের 22টি ক্রুজার যুদ্ধ জাহাজ। ব্রিটেনের কিংবা অস্ট্রেলিয়ার কোনো ক্রুজার নেই। চীনের নৌবাহিনীও এখনো পর্যন্ত কোনো ক্রুজার ব্যবহার করছে না। যুদ্ধ জাহাজের মধ্যে ডেস্ট্রয়ার, ফ্রিগেট ও করভেট সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। 3টি যুদ্ধ জাহাজ অনেকটা একই ধরনের, তবে আকার, আকৃতি, যুদ্ধ করার ক্ষমতা ও কাজের ধরন অনুযায়ী তাদের বিভিন্ন নাম দেওয়া হয়েছে। এদের মধ্যে ডেস্ট্রয়ার আকারে বড়, এরপর পর্যায়ক্রমে ফ্রিগেট ও করভেট। এসব যুদ্ধজাহাজ তৈরির ক্ষেত্রে সবচেয়ে বেশি যে দিকটি বিবেচনা করা হয় সেটি হলো এর কুইক রেসপন্স ক্যাপাসিটি, অর্থাৎ প্রয়োজনের সময় দ্রুততার সাথে যেন সেটি কাজে লাগানো যায়। পাশাপাশি এর প্রতিরক্ষা ও পাল্টা আক্রমণের বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। যুক্তরাষ্ট্রে রয়েছে 70টি ডেস্ট্রয়ার। বিশ্বে এই সংখ্যা তাদেরই সবচেয়ে বেশি। তাদের 2 মিত্র ব্রিটেন ও অস্ট্রেলিয়ার রয়েছে যথাক্রমে 6টি ও 3টি করে। অন্যদিকে চীনা নৌবাহিনীর ডেস্ট্রয়ার আছে 40টি। চীনের নৌবহরে ফ্রিগেট যুদ্ধজাহাজ আছে 41টি। অন্যদিকে যুক্তরাষ্ট্র অনেকদিন ধরেই ফ্রিগেট ব্যবহার করছে না। দক্ষিণ চীন সাগরে তাদের 2 মিত্র ব্রিটেন ও অস্ট্রেলিয়ার ফ্রিগেট আছে যথাক্রমে 13টি ও 8টি। সাধারণত ডেস্ট্রয়ারের চেয়ে ফ্রিগেট অনেক বেশি শক্তিশালী যুদ্ধজাহাজ। ব্রিটিশ সেনাবাহিনীর ডিউক ক্লাস ফ্রিগেটে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারের বিশেষ প্রযুক্তি রয়েছে। এগুলো সাবমেরিন শনাক্ত করার ব্যবস্থা ও সাবমেরিন বিধ্বংসী টর্পেডো ছোড়ার ক্ষমতা রাখে। এই ধরনের ফ্রিগেটে সাধারণত হেলিপ্যাড ও হ্যাঙ্গার থাকে হেলিকপ্টার অবতরণ ও বহনের জন্য। এইসব হেলিকপ্টারের ক্ষমতা থাকে পারমাণবিক সাবমেরিন শনাক্ত করা ও আঘাত করার। ব্রিটিশ ডিউক ক্লাস ফ্রিগেটে থাকে 2টি টুইন স্টিং টর্পেডো টিউব, আর এতে বহনযোগ্য হেলিকপ্টারে থাকে 4টি পর্যন্ত টর্পেডো টিউব। যুক্তরাষ্ট্রের আর্লিহ ক্লাস ডেস্ট্রয়ারে হারপুন অ্যান্টিশিপ মিসাইল, টোমাহক ল্যান্ড অ্যাটাক মিসাইল রয়েছে। এছাড়াও আছে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ও সারফেস টু এয়ার মিসাইল। সবচেয়ে ছোট করভেট যুদ্ধজাহাজ রয়েছে চীনের 72টি। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়ার কোনো দেশেরই করভেট যুদ্ধজাহাজ নেই। উভচর যুদ্ধজাহাজ আছে চীনের 9টি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আছে 31টি, আর ব্রিটেন ও অস্ট্রেলিয়ার 2টি করে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন বিডি দর্পণের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।